হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুবই ভালো আছি। তো মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে কী নিয়ে কথাটা হচ্ছে। তো হ্যাঁ, আমার সাথে ঘটে যায় একটা ভৌতিক একটা ঘটনা। তো তোমাদের সাথে শেয়ার করব। এই ঘটনা কিন্তু 1.5 বছরের আগের, বেশি পুরনো না। তো অনেকে ভূতকে বিশ্বাস করে না, আবার অনেকে বলে ভূত নেই, বা অনেকে মানে। তো আমি এটাই বলবো যে যদি ভগবান থেকে থাকে তাহলে ভূতও আছে। আর যদি ভূত যদি না থাকে তাহলে ভগবান নেই। আমার কথা হচ্ছে এটাই। ভূত কিন্তু আমি তো মনে করি ভূত আছে। আর আমি মানে কি বলবো, এখন রাত হয়ে গেছে। আমি সব থেকে বেশি ভয় পাই ভূতকে আর সাপকে। এই দুটোকে আমি খুব খুবই ভয় পাই। মানে মারাত্মক ভয় পাই। তো যাই হোক, বেশি বক বক করবো না, তো মেন কথায় আসি। তো এটা 1.5 বছর আগের কথা। আমার বার্থডের সময় তখন গরমকাল ছিল। তো আমার জেঠুর মেয়ে সে এসছে, বার্থডের আগে এসছিল। তো আমি আমার রাতের বেলায় আমি আমার হাজবেন্ড আর আমার দিদি এক রুমে শুয়েছি। তো তোমাদের দাদাভাই শুয়েছে হচ্ছে খাটিয়াতে, আর আমি আর আমার দিদি শুয়েছি খাটে। তো এরকম শুয়েছি। এবার না, তখন 11:30 12টা বাজে, 15-12টা বাজে, 12টা তখন বাজিনি, 12টার কাছাকাছি। তো এরকম শুয়েছি, তা এরকম কথা বলছি, গল্প করছি। তো হঠাৎ না, এবার আমার দিদি বলছে, একটা আওয়াজ পেলি? কি আওয়াজ? বলছে নুপুরের আওয়াজ। এবার আমিও তোমার দাদাভাই না হাসছি, কারণ আমাদের এখানে না ছত্তিশগড়ে 2-3 কিলো ওয়েটের ইঁদুর আছে, এত বড় বড় ইঁদুর। তো ওরা না, যে বাড়িটা থাকতাম সেই বাড়িতে ছাদে ছিল হচ্ছে ধান। তো এরকম ধান খেত। আর এরকম মনে হতো কি একটা মানুষ হেঁটে চলে যাচ্ছে। তো আমি বলছি, আরে ওরকম কিছু না, এরকম বড় বড় ইঁদুর আছে, তো এরকম মনে হচ্ছে ওরকম হেঁটে চলেছে, তো মনে হয় মানুষ যাচ্ছে। এবার না সেটা নিয়ে চুপচাপ হয়ে গেল, ঠিক আছে হতেও পারে। আর আর কোনো রকম হলো না। তো আমার বার্থডের পরে ওরা বাড়ি চলে যাবে, তখন আমার দিদির হাজব্যান্ড আর আমার দিদির বোন এসছে। তো ওর হাজব্যান্ডের কি হয়েছে, মায়ের দয়া বা হাম যাই হোক, তো ওটা উঠেছে। তো ওরা আর যেতে পারেনি, তো ওরা থেকে গেছে। তো একদিন রাতের বেলায় ঘরে খুব গরম, তো আমি আর ওই দিদির যে বোন আমার জেঠুর মেয়ে ছোটটা, তো ওরা আমি আর ওই বোনটা কি করে বাইরে বারান্দাতে বসে আছি। আর একটা রুমে তোমাদের দাদাভাই ফোন দেখছে, শুয়ে শুয়ে। আর একটা রুমে ওর হাজবেন্ড শুয়ে আছে খাটিয়াতে, আর ও শুয়েছে খাটে। তো এরকম তখনও এরকম 11:30 12টা বাজে, কাছাকাছি। তো ওরকম সময় ও নাকি ওই আওয়াজটা পেয়েছে, আমাদের নাকি ডেকেছে। আমি কিন্তু শুনতে পাইনি, আর কেউ শুনতে পাইনি। ওনাকে এরকম ডেকেছে, কেউ শুনতে পাইনি। তখন কিন্তু মোবাইল দেখছি, এত গরম, ঘরে থাকতে পারছিলাম না বলে এরকম আছে। এবার তোমার দাদাভাই ডাক দিচ্ছে যে ঘরে আসো, কখন ঘুমাবে। তো আমি ঘরে এসেছি। ঘরে আসার পর না, কি বলবো, এখন আমার কেমন লাগছে। ঘরে আসার পর শুয়েছি। শোয়ার পর না তোমার দাদাভাইকে বলছি, এখন মোবাইলটা বন্ধ করে ঘুমাও। 5 কি 10 মিনিট পর এরকম পুরো আমি পায়ের পুরো একটা পা ফেলছে, নুপুরে আসবাচ্ছে, একটা পা ছম ছম, এরকম দুবার পাওয়ার পর না তোমার দাদাভাইকে আমি বলছি, কি গো তুমি আওয়াজটা পেলে? বলছে কিসের আওয়াজ? আনছি কারণ নুপুরের। এবার তোমার দাদা আমাকে বকছে, বলছে হ্যাট, তুমি চুপ করতে হবে, শুধু আফা বকতে থাকবে। দুই বোনের কি হলো, শুধু নুপুরে আওয়াজ পাচ্ছে। এবার সেটা বললেন, আমি চুপ করে আছি। আমি মনে মনে ভাবছি কিসের আওয়াজ পেলাম। তো হঠাৎ না স্ট্যান্ড পাখা, ছোট যে স্ট্যান্ড পাখাগুলো, সেগুলো টেবিল পাখা যাকে বলে। তো ওগুলো দেখো না, ঘোরানো সিস্টেম থাকে, পিছনে যেটা এরকম থাকে বল্টু টাইপের। তো ওটা না উপর করা ছিল, শুধু এক জায়গায় হাওয়া লাগবে সেই সিস্টেম ছিল উপর করা। হঠাৎ করে না ওটা ডেবে গিয়ে ঘোরা শুরু করেছে। আর ওটা এত শক্ত, একটা মানুষ কিন্তু ডাব দিলে কিন্তু ওটা এরকম ঘুরবে, এরকম হঠাৎ করে তো নেমে নেমে যাবে না, ওটা এত টাইট। এবার তখন কিন্তু তোমাদের দাদাভাই ভয় পেয়ে যায়, আমি তো ভয় পেয়েছি প্রথম থেকেই। এবার দুজনে খুবই ভয় পেয়ে যায়। এবার রুমটা কিন্তু পাশাপাশি ছিল। এবার আমাদের এত ভয় লাগছে, আমাদের সাহস হচ্ছে না যে আমরা বাইরে গিয়ে ওদের ডাকবো। তো এরকম না ফোন করেছি, পাশাপাশি রুমে, তাও ফোন করেছি যে একটু বেরো। বলছে কেন? বলছে বেরো না। এবার ওরা বেরিয়েছে, তারপরে কিন্তু আমরা বাইরে বেরো ওই ঘরে গেলাম। এবার গিয়ে সব কিছু বললাম যে এই হয়েছে। এবার তখন আমার দিদি বলে যে তখন আমিও নুপুরে শুনেছি, তোদের তো ডাকলাম, তোদের তো ডাক শুনলি না। বলছে কই, আমি ওই বোনটাকে বলছি তুই কি ডাক শুনতে পাচ্ছি? না তো, আমরা তো কেউ শুনিনি। এবার তখন তো সেই রাতটা কোনোভাবে গেল। তার 2 দিন পরে
মানে আমরা কিন্তু কাউকে বলিনি যে ঘটনাটা, মানে ঘর মালিকদের বা কাউকে বলিনি, মানে আমরা আমাদের মধ্যেই রেখেছি। তো দুদিন পরে আবার মানে ওদিন পর থেকে মানে আলাদা ঘরে শুইনি, মানে এত সাহস ছিল না, মানে এক ঘরে শুতাম কিন্তু ছোট রুম, মানে এত গরম। আবার ওই দিদির বর মানে ওর মায়ের দেওয়া উঠেছে, তো ও একা মানে একটা খাটিয়ায় শুয়েছে কর্নারে, তার নিচে শুয়েছে দিদি আর দিদির বোন, আর আমি আর তোমার দাদাভাই খাটে শুয়েছি। তো এরকম ঠিক সে মানে ওই এক ঘটনা মানে এক টাইমেই হয়, 12:30 12টা এক মানে তারপরে 11:30 এরকম টাইমেই হয়। তো এরকম শুয়েছি, শোয়ার পর না হঠাৎ করে লাইট মানে লাইটের চালু করে আমার দিদি আমাকে ডাকছে, একটু ওঠতো একটু ওঠতো। তো উঠলাম, ওঠার পর বলছে কি হয়েছে, এবার দেখি কি ওই দাদাটা মানে ঘেমে টেমে মানে পুরো মানে ঘাম টাম। বলছে কি হয়েছে তোমার? বলছে আমি কি স্বপ্ন দেখলাম না, মানে দাদাটা বলছে আমি স্বপ্ন দেখলাম না আমার সাথে সত্যি হয়েছে, আমি বুঝতে পারছি না কি হয়েছে। বলছে আমাকে মনে হচ্ছে আমার পাশে কে শুয়ে মানে আমাকে মানে চেপে ধরেছে। তারপরে আমি যে মানে আমার দিদিকে বলছে মানে আমি যে সুমিকে ডাকবো মানে সেটুকু বলবো না, আমি এরকম এরকম করছি, মানে হাতটা নিচে দিলেই মানে দিদিকে পাবে, মানে ওটুকু মানে পাচ্ছ না। তখন দিদি বলছে মানে আমাকে দেখি এরকম এরকম করছে, আমি উঠেছি। এবার মানে লাইটের এবার আমি বলছি না তোমার মায়ের দিয়ে উঠেছে, মায়ের দিয়ে উঠলে মানে না ভগবান এসছে। তাহলে না ওরকম না, তুমি হয়তো স্বপ্ন দেখেছো। তারপর না মানে আমরা আর চেপে রাখতে পারলাম না এই ঘটনা, মানে আমরা এবার মানে বাধ্য হলাম যে না এবার ঘর মালিকদের বলতে হবে। তো এরকম সকালবেলায় মানে মানে ঘর মালিকের যে মা মানে ঠাকুমাটা মানে প্রত্যেকদিন আসতেন। তো ওরকম সকালে এসছে, তো আমি বললাম যে ঠাকুমা এই ঘটনা। উনি না শুনে শুনে চুপ করে চলে গেল, ঠিক আছে আমি মানে ওনার ছেলেকে এরকম বললো। তো রাতের বেলা সন্ধ্যার দিকে ফোন করেছে ওদের বাড়ির থেকে, যে আমাকে বলছে একটু আয় না ঘুরে যা। আমি বলছি কেন? বলছে আয়। তো বিকালবেলা আমি আর আমার দিদি গেলাম, যারপর শুনছে সবাই মানে বসে ঘটনাগুলো শুনছে যে কি কি হয়েছে। তো আমি প্রথম থেকে লাস্ট অব্দি সব ঘটনাগুলো এক এক করে বললাম। তখন দিয়ে ঘটনা বলার দিকে সবাই মানে সবার দিকে তাকাচ্ছে, মানে এর দিকে তাকে এর দিকে তাকে মানে ঘর মালিকগুলো কি হয়েছে। এবার ওরা বলছে যে ধূপ দিবি, তারপরে কি বললো মানে কুঞ্চি, সে কুঞ্চি মানে দরজা এরকম মানে ক্রস ভাবে রাখতে বলেছেন, এবার বলেছে। তারপরে মানে দুদিন পরে আমরা শুনি যে সত্যি ঘরটায় মানে কিছু ছিল, কারণ মানে আমাদের যে ঘর মালিকের যে বউ মানে ওনার নাকি একসময় এত শরীর খারাপ হয়েছিল, উনি নাকি মানে বিছানা থেকে উঠতে পারতো না, উনি কাকে দেখতো মানে দেখতে পারতো আর কেউ দেখতো, আর উনি নাকি শুয়ে শুয়ে মানে দেখাতো এই যে আমি দেখতে পাচ্ছি, আর আমি কোনো কথাই বলতে পারতো না। তারপর মানে অনেক কবিরাজ টবিরাজ করে টোরে উনি মানে ঠিক হয়েছে। মানে আমরা যে ঘরটায় ছিলাম মানে মানে ওনারা যে ঘরটায় আছে তার থেকে মানে আমরা ভালো ঘরে ছিলাম, মানে ওনাদেরই ঘর, মানে ওনরা ওর জন্যই মানে ওখান থেকে ওনরা মানে নতুন ঘরে যেতে বাধ্য হয়েছে, মানে ওই রকম ঘটনা হতো বলে। তো না আমরা যখন মানে এখানে আসি মানে আমরা ঘর পাচ্ছিলাম না। তো যখন এই ঘরটা নিয়ে মানে অনেকেই বলেছিল যে মানে এই ঘরটা ভালো না, এই ঘরটা নিস না তোরা। তো আমরা মানে ঘর পাচ্ছি না, এবার কি করব। তো না ঠিক আছে এই ঘরটা নিই। তো আমরা না মানে 2 বছর থেকেছি, কোনো রকম কিছু হয়নি। তারপর মানে যখন দিদি আসলো তারপর থেকে এই ঘটনা ঘটে। এবার অনেকে বলে না রাশি থাকে, এবার আমার দিদি না একটু ওই মানে একটু ওই রাশিটা আছে। তো জানি না মানে এবার কি হলো। তো তারপরে আমরা শুনতে পাই হ্যাঁ মানে এটা সত্যি, মানে ও মানে ওনার সাথে কিছু না কিছু হয়েছিল। তো সত্যি কথা মানে আমি কি বলবো, মানে আমি তোমাদের এখন এই কথাগুলো বলছি তো যে রাতে আমি শুতে পারবো না। মানে আমি না ভূতের মানে বই বলো কিছু কিচ্ছু দেখি না, মানে হাতি মানে এই হাসির ওই কমেডি কোনো ভূতের বই তো আমি তাও দেখি না, মানে আমার এত ভয় লাগে। কিন্তু আমার সাথে এই ঘটনাটা ঘটেছে যখন মানে ওইগুলো হলো না, আমার দিদিরা তার কদিন পরে চলে গেল, মানে 2 দিন পরে চলে গেলো। এবার আমি আর তোমার দাদাভাই যখন ছিলাম মানে কি যে ভয় লাগতো আমি গাইস কি বলবো। আর এখানকার লোক যেন মানে কটার সময় 9টা বাজতে বাজতে ওরা ঘুমিয়ে পড়ে, মানে ওদের মানে যখন ওদের 11টা বাজে তখন ওদের একটা ঘুম হয়ে যায়, মানে আমরা যখন ঘুমাই তখন এত ভয় লাগতো। তখন থেকে মানে আমরাও মানে তাড়াতাড়ি দরজা টরজা বন্ধ করে তাদের ঘুমাতাম। তো মানে এটা কিন্তু সত্যিকারের ঘটনা গাইস, তোমরা ভাবতে পারো যে মিথ্যা, তো বলছি মিথ্যা না, এটা পুরো সত্যি, মানে পুরো সত্যি ঘটনা। এবার কেউ বিশ্বাস করলেও ভালো না করলেও ভালো, কিন্তু এটা সত্যি পুরো ঘটনা। আর মানে এটা তুমি কোনোদিনও ভুলবো না। না সত্যি আমি তো বিশ্বাস করি যে ভূত আছে গাইস। এবার মানে তোমরাই বলো এবার ভূত আছে কিনা, তোমরা কমেন্ট করে জানিও যে কে কি বিশ্বাস করে ভূত আছে কি না। আমি তো গাইস বিশ্বাস করি যে আমি এখন বলছি না রাতে তো ঘুমাবে না। তোমাদের দাদাভাই কিন্তু মানে পাশে মানে বাইরে আছে, এখন বারান্দাতে আছে।
তো বারান্দাতে আছে বলে ওরা এগুলো বলতে পারছে না, আমি বলতে পারতাম না। আমি না অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমাদের শেয়ার করবো এই কথাটা, আমি না ভাবছি তোমাদের যে শেয়ার করবো, বাট আমি একটু পরে তো মানে আমি ঘুমাতে পারবো না, পরে তো আমি ভয় পাবো। তো যাই মানে গাইজ, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।